আজকে আবার তোমাদের সামনে এসেছি আমাদের একটা নতুন প্রকল্প নিয়ে তোমাদের কিছু বলতে। জানি ফেসবুকে স্ক্রল করলে তোমরা সবাই এটা নিয়ে দেখছো, তবু আমার মনে হচ্ছে তোমাদের সামনে একটা ভিডিও করি, তাই এসেছি। ভিডিওটা শুরু করার আগে বলবো থ্যাঙ্কস টু আওয়ার সিএম, যে যারা বলেছিল যে অভয়া বিচার চাই, তাদের আজকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করলো। কারণ আজকে যে রায়টা, আজকে যে কাজটা তিনি করেছেন, অর্থাৎ 3 জন পুলিশ অফিসারকে গ্রেফতার, এটা একটা শুভ সূচনা হলো অভয়ের বিচার চাই যে আমাদের প্রতিবাদ তার। যাই হোক, আজকের বিষয় হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে, আমরা কি বলতে পারি এটা লক্ষ্মীর ভান্ডারের পরিপূরক? অনেকে কিন্তু তাই বলছে, কিন্তু তারা ধীরে ধীরে বুঝবে যে অন্নপূর্ণা ভান্ডারের জন্য, অনেকে যেটা মনে করছেন যে অন্নপূর্ণা ভান্ডারের জন্যই এই নতুন সরকার গঠন হয়েছে। কিন্তু তাদের আমি একটা কথা বলতে চাই, 4 তারিখের পর থেকে আমাদের বর্তমান সিএম যা যা করেছে সেদিকেও আমাদের নজর রাখা উচিত। আমার মনে হয় এটাই পরিবর্তনের কারণ হিসেবে তাদের বিবেচনা করা উচিত। যাই হোক, অন্নপূর্ণা ভান্ডারের প্রথম একটা শর্ত হলো ডিবিডি লিঙ্ক। ডিবিডি লিঙ্ক মানে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার লিঙ্ক। এই লিঙ্কটা কিসের লিঙ্ক? আমাদের প্রত্যেকেরই একটা করে ব্যাংক অ্যাকাউন্ট আছে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলোর সাথে আমাদের আধার লিঙ্ক করা আছে। তো এই আধার লিঙ্কের মধ্যে এটা একটা লিঙ্ক, যেটা না থাকলে আমরা এই অন্নপূর্ণা ভান্ডারটা পাবো না, অর্থাৎ এই সুযোগ থেকে বঞ্চিত থাকবো। যাদের নেই তারা কি করবে? এটা অনলাইনে তো বন্দোবস্ত আছে। অনলাইনে তোমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ করে লাস্টে একটা ওটিপি আসবে। ওটিপি থেকে তোমাদের একটা ক্যাচি দেবে, অর্থাৎ একটা ওই অ্যালফাবেটিক্যাল কোড দেবে। সেটাকে ইনপুট করার পরে যদি সবকিছু ঠিক থাকে, ওরা ওখানেই তোমরা বুঝতে পারবে। আর যারা অনলাইনে অতটা সরগরম না, অনলাইন সম্পর্কে অতটা এখনো বোঝো না, তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাকাউন্টটা আছে, যেই ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের পাসবইটা আর তোমার আধার কার্ডটা নিয়ে সেই ব্যাংকে যাবে, গিয়ে বলবে ডিবিটি ফর্মটা দিতে, সেটা ফিল আপ করে জমা দেবে। ঠিক আছে? আচ্ছা, এছাড়া কি কি ক্রাইটেরিয়া হচ্ছে, যারা যারা এই স্কিমটার আওতায় আসবে তাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে? প্রথমত পশ্চিমবঙ্গবাসী হতে হবে, তার বয়স 25 বছরের ঊর্ধ্বে হতে হবে, ইডব্লিউএস ফ্যামিলি অর্থাৎ লো ইনকাম যাদের, সেই সমস্ত ফ্যামিলি। এছাড়া অ্যানুয়াল ইনকাম যেটা নির্ধারিত করে দেবে সরকার, তার থেকে বেশি হলে কিন্তু সেটা তারা পাবে না, এবং রেশন কার্ড থাকতে হবে। যাই হোক, আজকে এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে তোমাদের কিছু ইনফরমেশন দিলাম। আশা করি তোমাদের উপকার হবে। এই বলেই সবাইকে আমি শেষ করছি। শুভরাত্রি।